আয়তঘনের পার্ট 2 শুরু করা যাক, যেখানে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। যারা পার্ট 1 দেখোনি তাদেরকে বলবো পার্ট 1টাকে দেখার জন্য। চলো শুরু করা যাক প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন, প্রয়োগ 4, যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার সেই ঘনকটির চারপাশ রঙিন কাগজ দিয়ে মুড়তে কত বর্গ সেন্টিমিটার রঙিন কাগজ লাগবে সেটা বের করতে বলেছে। ঘনক কি? ঘনক হচ্ছে যার চারিদিক সমান, মানে সব বাহুগুলো সমান, এইরকম একটা আয়তঘন। কি বলেছে না, বলেছে 12 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য, মানে এই সাইডটাও 12 সেন্টিমিটার, এই সাইডটাও 12 সেন্টিমিটার, মানে তার সব দিকগুলো 12 সেন্টিমিটার করে। এখানে চারপাশ দেখে ঘাবড়ে যেও না যে চারটে দেওয়ালের ঘিরতে বলেছে, শুধু চারটে দেয়াল ছাড়াও ওপর নিচের যে তলগুলো আছে সবগুলোই মুড়তে হবে। তার মানে কি বের করতে বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া। কি করে বের করব? একটা তল আমি বের করে নিতে পারলে সব তলগুলোর ক্ষেত্রফল তো সমান। একটা তলের ক্ষেত্রফল কি হবে? 12 ইন্টু 12 বর্গ সেন্টিমিটার, মানে কত? 144 বর্গ সেন্টিমিটার। তাহলে 6টা তল আছে, এবং তোমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানো? 6a², যেখানে এটা কি? বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। এক্ষেত্রে কত? 12, তার মানে 6 ইন্টু 144 কত হচ্ছে? 24 4 6 8, 864 স্কোয়ার সেন্টিমিটার এটার অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন। এটা সোজা, জাস্ট এটা গুণ করে বসিয়ে দিলে হয়ে যাবে। 7 দুগুণে 14, 4 চোদ্দো 56, আর এটা কি করতে বলেছে? 22 দুগুণে 10, 40, 96 অ্যান্সার। কিন্তু এটা কিভাবে এসছে আমি সেটা একটু বলে দিই। কি বলেছে? শুধুমাত্র 4 দেওয়ালের কথা বলে দেওয়া হয়েছে। একটা আয়তঘন নিলাম, আয়তঘনটা এঁকে ফেললাম। এখানে 4টে দেওয়ালের কথা বলেছে, ওপর আর নিচ বাদ। তো এই পাশের দেওয়াল আর এই পাশের দেওয়ালের কি হবে? ক্ষেত্রফল সমান হবে। আমরা এটাকে দৈর্ঘ্য এল যদি বলি, এটাকে প্রস্থ বি যদি বলি, আর এই হাইটটাকে বা উচ্চতাকে এইচ যদি বলি, তাহলে এই পাশের যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রে কি হবে? ক্ষেত্রফল কত হবে? এটা এইচ মানে এটা এইচ মানে এটাও এইচ, তাহলে তার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? প্রস্থ বি ইন্টু এইচ, মানে প্রস্থ ইন্টু উচ্চতা। এটা কতগুলো আছে? এপাশে একটা আর ডান সাইডের একটা, দুটো, তাই 2 দিয়ে আরো গুণ করে দেওয়া হয়েছে। আর এই আয়তক্ষেত্রটা সামনের দিকের আর পেছনের দিকের আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য কত? এল, প্রস্থ কত? এইচ, তাহলে এল ইন্টু এইচ, মানে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। কটা আছে? সামনের দিকে একটা আর পেছনের দিকে এই একটা, পেছনের দিকে আছে, তাহলে সেই জন্য আরও 2 দিয়ে গুণ করে দিলাম, মানে দুটো আছে বলে 2 দিয়ে গুণ করলাম, এবং তাদের যোগ করে দিলে 4টে দেওয়ালের কি পেলাম? 4টে দেওয়ালের ক্ষেত্রফল। এখান থেকে দেখো 2h কমন যাচ্ছে, আর বি প্লাস এল থাকছে। বি কি? প্রস্থ, এল কি? দৈর্ঘ্য, আর তার সঙ্গে 2 ইন্টু উচ্চতা আছে। আচ্ছা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমার কি দেয়? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে নিচের তলের কি হবে? পরিসীমা। নিচের তলের পরিসীমা গুণিতক
উচ্চতা, উচ্চতা এটা কি দেবে না, 4 দেওয়ালের ক্ষেত্রফল, ওপর আর নিচ বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তবে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, বাহুর দৈর্ঘ্য মনে করে নাও, দৈর্ঘ্য এ মিটার। এ মিটার যদি হয়, এ মিটার, তাহলে আমরা কি জানি, একটা সাইডের ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। কটা তল থাকে? 6টা, 6a²। সেটার সমান তো বলে দেওয়া আছে 4, 8, 6। এটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখে দাও প্রশ্নানুসারে, যেহেতু বলে দেওয়া আছে। তাহলে 6a²কে 6 দিয়ে ভাগ করে দিলাম, 4, 8, 6 এটাকেও 6 দিয়ে, যেহেতু এটা ইকুয়েশন, বোথ সাইডে আমি 6 দিয়ে ভাগ করে দিতে পারবো। 6 তো 0 নয়, 0 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতেই পারি। এখানে 6 আর 6 ভাগ করলে 1 থাকে, তাহলে a²। আর এদিকে থাকছে কত? 81। তার মানে এর ভ্যালু কত হবে? ±√81। সেটাকে আমরা লিখতে পারি ±9। কিন্তু আমার কি বলেছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমরা সাধারণত কি করি, হয় 0 হতে পারে বা 0-র থেকে বড় হতে পারে, 0, 1, 2, 3, 4 এরকম করে হতে পারে। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 9 মিটার। চলো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে কর্ণের দৈর্ঘ্য বলেছে। কর্ণ আমরা পড়িনি, তো কর্ণের একটু কনসেপ্ট একটু দেওয়া যাক। তো মনে করো এটা একটা আয়তঘন, এ বি সি ডি ই এফ জি এইচ, আয়তঘন। প্রথমত এর কতগুলো কর্ণ আছে? এর কতগুলো কর্ণ থাকবে? 4খানা কর্ণ থাকবে। ডি আর এফ যদি যোগ করি তাহলে একটা হবে। কতগুলো? ডিএফ, এটা একটা। আবার জি এর সঙ্গে এ একটা, জি এ, এটা একটা কর্ণ। এইচ এর সঙ্গে বি, এইচ এর সঙ্গে বি যদি একটা লম্বা লাঠি দিয়ে যোগ করে দেওয়া হয়, সেটা একটা কর্ণ হবে। আর ই এর সঙ্গে সি, ই এর সঙ্গে সি, ইসি, তাহলে টোটাল 4টে কর্ণ। ঠিক আছে। আচ্ছা, এবারে কর্ণের যদি দৈর্ঘ্য বের করতে বলে, কেমন করে বের করব? আচ্ছা, আরও একটা আয়তঘন এঁকে নিলাম, নাম দিয়ে দিলাম সেম, এ বি সি ডি ই এফ জি এইচ। মনে করো আমরা জি আর এ যে কর্ণটা আছে সেটাকে বের করতে চাইছি। জি আর এ কর্ণটা যদি বের করতে চাই, এই যে কর্ণটা, তাহলে আমাকে একটা কি করতে হবে, এই নিচের থেকে আমি যদি নিচের দিকে টানি একটা এ এফ, তাহলে ত্রিভুজ এ এফ জি কি হবে? সমকোণী ত্রিভুজ হবে, যার অ্যাঙ্গেল এফ হবে 90 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এফ এর ভ্যালু তো আমরা জানি না, এফ এর ভ্যালু কি করে বের করব? আচ্ছা, মনে করলাম এল হচ্ছে দৈর্ঘ্য, আর ই এ যেটা আমার প্রস্থ বা বি, আর বিসি সেটা আমার উচ্চতা এইচ। তাহলে নিচের দিকে ভালো করে খেয়াল করে দেখো, নিচের এ বি এফ ই, এ বি এফ ইটা কি হচ্ছে? একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। এ এফ কি পেয়ে যাব? এ এফ
স্কয়ার সমান এল স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা পাবো। আচ্ছা, আবার কি পাবো না, এদিক থেকে ভালো করে খেয়াল করে দেখো, ত্রিভুজ এ এফ জি, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি পেয়ে যাব, যেটা আমার কর্ণ এ জি স্কয়ার, সেটা এ এফ স্কয়ার প্লাস এফ জি স্কয়ার, এফ জি স্কয়ার মানে এইচ স্কয়ার, অর্থাৎ এদিকে লিখছি আমি এ জি স্কয়ার যেটা আমার কর্ণ, সেটা কি হবে না এ এফ স্কয়ার মানে এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। সেখান থেকে ইজিলি আমি পেয়ে যাব, আমি শুধু পজিটিভটা নিচ্ছি কারণ দৈর্ঘ্যটা নিচ্ছি বলে পজিটিভ নিচ্ছি, রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এই পুরো জিনিসটাই কর্ণের দৈর্ঘ্য দেয়। ওকে, পুরোটা একবার মুছে ফেলি। আচ্ছা, তাহলে এখান থেকে কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য আরও একটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা তোমরা লিখতে পারো দৈর্ঘ্য রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, পুরোটাই রুটের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবারে কোশ্চেনটা করা যাক যে দুটো কি বলেছে ঘনক, দুটো ঘনক তাদেরকে পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে, এই একটা ঘনক জুড়ে দেওয়া হয়েছে, আরও একটা ঘনক পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে। মনে করা যাক কেমন করি, ঠিক আছে, এটা 8 সেন্টিমিটার বলেছে, হ্যাঁ 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, পাশাপাশি যখনই জুড়ে দিয়েছে তাহলে এটা আমার দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 16 সেন্টিমিটার, উচ্চতা তো 8 সেন্টিমিটার রয়ে গেছে, কারণ ঘনকের সব দিক 8 8 8 8 করে হচ্ছিল, পাশাপাশি দুটো জুড়ে দেওয়া হয়েছে। এদিকে বি এর ভ্যালু মানে প্রস্থ, সেটাও 8 সেন্টিমিটার রয়ে গেছে। এইবারে এই যে আয়তঘনটা পেয়েছে, সেই আয়তঘনটার কি কি বের করতে বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল একটা বের করতে বলেছে আর কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য আগেই বের করে ফেলি, এখানে এল এর ভ্যালু 16, বি এর ভ্যালু 8, এইচ এর ভ্যালু 8। আচ্ছা, তাহলে যে আয়তঘনটা পেলাম, আয়তঘনের দৈর্ঘ্য এল কত 16 সেন্টিমিটার, প্রস্থ বি কত 8 সেন্টিমিটার, উচ্চতা এইচ কত 8 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এত সেন্টিমিটার। তাহলে রুটের মধ্যে 16 স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার কত হচ্ছে 256 প্লাস 64 প্লাস 64, তাহলে রুটের মধ্যে হচ্ছে 4 4 8, 14 4, হাতে থাকে 1, 12 1 13, পাচ্ছে 18 8, হাতে থাকে 1, 384। ওকে, রুট ওভার 384, একটু ক্যালকুলেট করে নিও, করে বার করে দিও, কিছু পোর্শন বেরিয়ে যাবে। ওকে, আর একটা কি বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি, প্রথমত কি করা যাক, নিচের তলের দিকের যদি আমি বলি, নিচের তলের ক্ষেত্রফল কি হবে এল ইন্টু বি, এল ইন্টু বি, নিচের আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য এল প্রস্থ বি, এল ইন্টু বি। সাইডের দিকের যেটা তার ক্ষেত্রে কি হবে
এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে বি ইন্টু এইচ, আর একটা কোন দিকে, আর একটা হচ্ছে এই সামনের দিকে, সামনের দিকেরটা কি হবে, এইচ ইন্টু এল, এই তিনটে। এবং সিমিলারলি সামনেরটার পেছনে একটা আছে, বা সাইডের আয়তক্ষেত্রের অপোজিটে আর একটা আছে, আর ওপরেরটার নিচে আর একটা আছে। তাহলে আমি এদেরকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলেই হয়ে গেল। তাহলে 2 ইন্টু 16 ইন্টু 8, 8 ইন্টু 8 প্লাস 16 ইন্টু 8। ক্যালকুলেশনটা করে নিও, করে অ্যান্সারটা বসিয়ে দিও। পরের কোশ্চেন। আচ্ছা, যদি পাম্প ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারত, তাহলে 18 মিটার দীর্ঘ আর 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হতো? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 1 লিটার, 1 লিটার মানে কত, 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার, 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে আয়তন বের করতে হবে। আমি 18 মিটারকে যদি ডেসিমিটারে করি কি হবে, মিটার ডেসি সেন্টি, মিটারের থেকে ডেসিতে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এল এর ভ্যালু, দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য 18 মিটার আছে, তাকে আমি 180 করে দিলাম, কিসে চলে গেল, ডেসিমিটারে চলে গেল, ডেসিমিটারে। বি এর ভ্যালু বলে দেওয়া আছে কত, না বি এর ভ্যালু 11 মিটার আছে, তার মানে 110 ডেসিমিটার। আর এইচ এর ভ্যালু তো ডেসিমিটারেই বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে, 17 ডেসিমিটার বলে দেওয়া আছে, হয়ে গেল। এবারে কি বলেছে, ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারে। তার মানে আমরা প্রথমত এই আয়তঘনটার, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তার আয়তন বের করি। আয়তন কত হবে, আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কত হচ্ছে, 180 ইন্টু 110 ইন্টু 17 কি, ঘন ডেসিমিটার, ডেসিমিটার মানে এত লিটার। আয়তন তো পেয়ে গেছি। 1 ঘন্টায় যদি 37,400 লিটার জল ভরতে পারে, আমি মনে করছি টি ঘন্টায় ভর্তি হয়ে যাবে, টি ঘন্টায় ওই আয়তাকার জলাধার ভর্তি হয়ে যাবে, ভর্তি হবে। শর্টে লিখলাম, তোমরা করে নিও। তার মানে 1 ঘন্টায় 37,400, তাহলে টি ঘন্টায় টি দিয়ে যদি গুণ করে দিই হয়ে গেল, সেটা সমান কত, না 180 ইন্টু 110 ইন্টু 17। ওকে, আচ্ছা, শূন্য শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 11 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 34 হলো। আচ্ছা, তাহলে টি এর ভ্যালু দাঁড়ালো কত, 18 ইন্টু 17 ডিভাইডেড বাই 34। এইদিকেও 34 ছিল, বোথ সাইডকে 34 দিয়ে ভাগ করে দিয়েছি, বাঁ সাইডের 34টা ভ্যানিশ হয়ে টি থাকলো, মানে ভাগ হয়ে 1 হয়, সেটা টি লিখলাম। 17 দুগুণ 34, 9 দুগুণ 18, তাহলে টি হচ্ছে 9। তাহলে 9 আওয়ার্স লাগবে, আর 9 ঘন্টা লাগছে, এটা অ্যান্সার। পরের কোশ্চেন। একটা সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। একটা আয়ত ঘরের মধ্যে সব থেকে যে লম্বা লাঠি বা দণ্ড রাখা যায় সেটা হচ্ছে কর্ণ। কেন,
দেখো এদিকে এল, এদিকে বি, এদিকে এইচ যদি হয়, সব থেকে লম্বা কত হতে পারে? নিচের দিকে এরকম একটা কর্ণ হতে পারে, কিন্তু তার থেকেও লম্বা, কারণ এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √(L²+B²). তার থেকেও বড় কর্ণ হচ্ছে এটা, আয়তঘনের কর্ণ। আয়তঘনের কর্ণ কত? √(L²+B²+H²। আরও এক্সট্রা একটা উচ্চতা যোগ হয়ে গেছে না, ওই জন্যে এটাই সব থেকে বড়। তাহলে সব থেকে বড় দণ্ড কি হবে? কর্ণ। অ্যাকচুয়ালি বের করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য। তোমরা কর্ণের দৈর্ঘ্য জানো, এটা √(L²+B²+H²। তার মানে √5 প্লাস 4 প্লাস 3 √5 কত? 25, 4 কত? 16, 3 9, তাহলে কত হলো? 50। 50কে আমি কেমন লিখতে পারি? √5 × 5 × 2। ওকে, দুটো 5 আছে, একটা বেরিয়ে গেল, 5√2 কত? তাহলে 5√2 মিটারের যে লাঠি হবে সেটাই সব থেকে বড়। এটাই অ্যান্সার। একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিও, পরের কোশ্চেনে যাই। আচ্ছা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। আচ্ছা, আবার মনে করিয়ে দিই, এটা ঘনক যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, আর আয়তঘনর ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান নয়, আলাদা আলাদা। দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, আর উচ্চতা একটা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যখন সমান হয়ে যাবে এবং সেইটা সমান যখন এ হয়ে যাচ্ছে, এ ধরে নিচ্ছি আমরা, সমান বলে এ ধরে নিচ্ছি, তখন ঘনক হচ্ছে। এটা ঘনক আর এটা আয়তঘন। আয়ত ঘন। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কি? √(L²+B²+H²। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কর্ণ, প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এক্ষেত্রে কি? ঘনকের ক্ষেত্রে সবগুলোই তো এ, তাহলে √(A²+A²+A²+A²। তার মানে √3খানা A², তাহলে 3A²। A² রুটের মধ্যে আছে, বাইরে চলে যাবে, আর রুটের মধ্যে 3 পড়ে থাকলো। তাহলে A√3 হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। অঙ্ক করা যাক। কি বলে দেওয়া আছে না, A√3 সমান কি বলে দেওয়া আছে? 4√3। তাহলে এ এর ভ্যালু কত? 4। বোথ সাইডকে √3 ভাগ করে দিলে কেটে যাবে, তাহলে 4 পড়ে থাকলো। তাহলে আমি কি পেয়ে গেছি? বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 4। সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। একটা তল স্কয়ার বা বর্গক্ষেত্র, যদি 4 বাহুর দৈর্ঘ্য হয়, 4 × 4 16, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? 6A²। 6খানা তল আছে, একটা তলের ক্ষেত্রফল হচ্ছে A², তাহলে 6খানা 6 দিয়ে গুণ করলে পেয়ে যাব 6A²। তাহলে 6 × 4 × 4, 4²। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 16, 6 × 96, এত 96 বর্গ সেন্টিমিটার। ওকে, পরের কোশ্চেন। একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলে দেওয়া আছে। তার মানে এটাও একই রকমভাবে, এ যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে 6A², সেটা সমান বলে দেওয়া আছে 216। তাহলে A² কত হবে? 6 দিয়ে বোথ সাইডে ভাগ করে দাও, তাহলে 216/6, যেটা 36। তাহলে এর ভ্যালু কত? ±√36, মানে ±6। আমার দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য হয় 0 হবে বা সাধারণত 0 বা 0 থেকে বড় হবে, তাই আমার এর ভ্যালু 6। এর ভ্যালু 6 হলে কি বলেছে? আয়তন কত? ঘনকের আয়তন কি হয়? ঘনকের আয়তন বাহুর কিউব, A³ 6-এর কিউব কত? 6 × 6 × 6 কত? 216 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। পরের কোশ্চেন। আচ্ছা, একটি ঘনকের প্রত্যেকটি
একটি বাহুকে 50% কমানো হলো। আচ্ছা, মানে একটা ঘনকের এ প্রথমে মনে করো 100 ছিল, সেটাকে চেঞ্জ করে 50% কমিয়ে দেওয়া হয়েছে, মানে আরও 50 কমিয়ে দেওয়া আছে। 100 থেকে 50 কমিয়ে দিলে কি হবে? নতুন এ কত হচ্ছে? 50। ঠিক আছে, এবারে বলছে এদের মধ্যে ঘনফলের অনুপাত বের করতে বলেছে। ঘনফলের, তাহলে প্রথমটার যদি করি, প্রথমটার 100 ইন্টু 100 ইন্টু 100 এ কিউব এটা, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত? 50 ইন্টু 50 ইন্টু 50 এটা। এটাকে আমরা কাটতে পারি। 50, এটা 2 এলো, এটা 2 এলো, এটা 2 এলো, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 8, 8:1। এটা একরকমভাবে গেল, যেখানে প্রথমে আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি 100, নতুন বাহুর দৈর্ঘ্য 50 হয়ে গেছে। যদি পছন্দ না হয় তাহলে এবারে ডিটেলসে করা যাক। মুছে ফেলি প্রথমে। মনে করো দুটো ঘনক, ঘনক 1, ঘনক 2। প্রথমে বাহুর দৈর্ঘ্য মনে করো এ, এর 50% কত? a/2। এর 50% a/2, তাহলে কত কমিয়ে দেওয়া হয়েছে? a/2 কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য a মাইনাস a/2, তার মানে a/2। এবারে আয়তন বের করতে বলেছে। আয়তন, প্রথমটার আয়তন কত? a এর কিউব, পরেরটার আয়তন কত? a/2 এর হোল কিউব, মানে a³/8। অনুপাত বের করতে বলেছে। অনুপাত কত? a³ অনুপাত a³/8। 8 দিয়ে গুণ করে দেওয়া যাক। 8, এটা সমান চিহ্ন, 8a³ সমান অনুপাত a³। এ তো আমার এখানে নট ইকুয়ালস টু 0, 0 তো নয় দৈর্ঘ্য, তাহলে আমি এটাকে ক্যান্সেল করে দিতে পারবো 8:1। পরের কোশ্চেনে যাওয়া যাক। লেখা তোমরা সবসময় সাজিয়ে গুছিয়ে লিখবে, আমি এখানে তাড়াহুড়ো করে করে যাচ্ছি, তোমরা সাজিয়ে গুছিয়ে করবে। আচ্ছা, এবারে কি বলে দেওয়া হয়েছে? অনুপাত বলে দেওয়া হয়েছে। যখনই অনুপাত বলে দেওয়া থাকবে তখন একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে দিলে দৈর্ঘ্য প্রস্থ পাওয়া যায়। কেমন? তাহলে এখানে 3:2:1 বলে দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত। আমি এখানে মনে করো এক্স দিয়ে গুণ করে দিলাম। এক্স দিয়ে গুণ করা মানে সবগুলোকে এক্স দিয়ে, 3x:2x:x। এক্স কেটে গেলে এই অনুপাতটা চলে আসবে। ওকে, তাহলে আমার দৈর্ঘ্য কেমন করে নেব? ধরি দৈর্ঘ্য কত? 3x, প্রস্থ কত? 2x, উচ্চতা কত? x। এবারে কি বলে দেওয়া হয়েছে? না, আয়তন বলে দেওয়া হয়েছে। যদি এটা হয় তাহলে আয়তন কত হবে? আয়তন হবে 3x ইন্টু 2x ইন্টু x, তার মানে 3×6 x³। এটা আমার আয়তন। এত ইউনিট আমি দিইনি, সেন্টিমিটার 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 ইউনিট দিয়ে নেবে, তাহলে এটা ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব হবে। হয়ে গেল। প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে কি বলেছে? 6x³ এটার ভ্যালু বলে দেওয়া আছে 384। বোথ সাইডে 6 দিয়ে ভাগ করে দাও, 384 ডিভাইডেড বাই 6। এদিকে 6 ক্যান্সেল, x³ ক্যান্সেল নয়, ভাগ আর কি, আর এদিকে হচ্ছে 64। 64কে আমি লিখতে পারি 4×4×4, এখান থেকে এক্স এর ভ্যালু 4। আচ্ছা, এক্স এর ভ্যালু যখনই 4 হয়ে যাচ্ছে তাহলে আমার দৈর্ঘ্য কত হচ্ছে?
আচ্ছা, অন্য কালার নেই। দৈর্ঘ্য হচ্ছে এক্স এর ভ্যালু 4, তাহলে 3 4 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, আর উচ্চতা 4 সেন্টিমিটার। ওকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা জানো 2 ইন্টু এল বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে 2 ইন্টু 12 ইন্টু 8, 8 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 12। ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 2 ইন্টু 8 12 96, 32, 48। ক্যালকুলেশনটা করে নিও, বসিয়ে নিও, ঠিক আছে? যেটা আসবে সেটা আনসার। পরের কোশ্চেন, এই কোশ্চেনটাতে এই যে 4725 আছে বইতে, একটু দেখে নিও, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তো ঠিক আছে, দৈর্ঘ্য বর্গাকার ভূমি বিশিষ্ট বলেছে। একটা আয়তঘন বলে দেওয়া আছে, নিচের দিকটা বর্গাকার ভূমি, মানে এটা 1 সেন্টিমিটার বলে দেওয়া আছে, দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থও 1 সেন্টিমিটার বলে দেওয়া আছে, আর উচ্চতাটা বলে দেওয়া আছে কি 1 মিলিমিটার। কত? 1 মিলিমিটার। 1 মিলিমিটারকে আমি সেন্টিমিটারে করে নিচ্ছি, ডেসি সেন্টি মিলি। সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হতো, কিন্তু এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসবো, তাই 10 দিয়ে ভাগ। তার মানে 0.1 সেন্টিমিটার উচ্চতা বলে দেওয়া আছে। বেদ বলতে উচ্চতা বলে দেওয়া আছে। সব পেয়ে গেছো, ঠিক আছে? তাহলে এর আয়তন কত হবে? আয়তন কত হবে? আয়তন হবে এক্স স্কোয়ার ইন্টু 0.1 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। এবারে দেখো কি বলেছে, 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন বলে দেওয়া আছে। আমি আয়তন পেয়েছি কত ঘন সেন্টিমিটার? 0.1 এক্স স্কোয়ার ঘন সেন্টিমিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটারের ওজন যদি 8.4 গ্রাম হয়, তাহলে 0.1 এক্স স্কোয়ার ইন্টু 8.4 গ্রাম, এটা টোটাল ওজন এত গ্রাম। সেটা আবার প্রশ্নানুসারে কি বলে দেওয়া হয়েছে? প্রশ্নানুসারে বলে দেওয়া হয়েছে যে এটার ওজন কত? 4725, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু এত গ্রাম, এক্স স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? 4725 ডিভাইডেড বাই কত? 0.1 ইন্টু 8.4। আচ্ছা, এটাকে এক কাজ করি, 4725 ইন্টু 100 করলাম, তাহলে নিচের দিকের পয়েন্টগুলো ডান দিকে সরে গেল, এটা 1 হয়ে গেল আর এটা 84 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, 7 12 84, 7 দিয়ে কাটলে 6, 7 42, 52, 7 7 49, 5 7 35। আচ্ছা, আর একটু এদিকে ক্যালকুলেশনটা করে নিই। এক্স স্কোয়ারের ভ্যালু এদিকে আসছে 100 গুণ 675 ডিভাইডেড বাই 12। 4 3 দিয়ে কাটলাম, 4 25, 3 দিয়ে কাটলে 2 2 5। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু দাঁড়ালো 25 ইন্টু 225। 25কে আমি লিখতে পারি 5 ইন্টু 5। তাহলে এক্স এর ভ্যালু কি আসবে? প্লাস মাইনাস রুট ওভার 25কে লিখছি 5 ইন্টু 5, আর 225কে লিখছি 15 ইন্টু 15। তার মানে এখান থেকে আমি বলতে পারি এক্স এর ভ্যালু আমি পজিটিভ নিয়ে নিচ্ছি, কারণ দৈর্ঘ্য
দৈর্ঘ্য, তাহলে 5 একটা বেরোলো আর 15 একটা বেরোলো, অ্যান্সার হলো 75 সেন্টিমিটার। এটা অ্যান্সার। পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, 17 কোশ্চেন। 2.1 মিটার দীর্ঘ আর প্রস্থ বলে দেওয়া আছে। আমি আগে একটা আয়তঘন এঁকে নিই। দৈর্ঘ্য এল কত বলে দেওয়া আছে? 2.1 মিটার। 2.1 মিটার। ইউনিট বা একককে খেয়াল রাখবে। আচ্ছা, প্রস্থ বলে দেওয়া আছে 1.5 মিটার। এবারে কোশ্চেন হচ্ছে কি বলেছে যে কতটা উচ্চতা বাড়বে, মানে গভীরতা বাড়বে। গভীরতা আর উচ্চতা একই জিনিস, মানে গভীরতা কতটা বাড়বে। হাফ জল ভর্তি আছে, কি জল ভর্তি আছে কিছু দেখার দরকার নেই। প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে নিচের ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতা যোগ করে দিচ্ছি, মানে আস্তে আস্তে একটা করে লেভেল বাড়াচ্ছি 1 ইউনিট করে, এবং আমার আয়তন বাড়তে থাকছে। তার মানে এখানে আমাকে কি বের করতে দিয়েছে? ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করছে যে উচ্চতা কত, উচ্চতা বের করতে দিয়েছে। আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট জিনিস কি, লিটার। 1 লিটার মানে আগেই আমরা করেছি, 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার। তাহলে আমার ইউনিট সব মিটারে আছে, সবগুলোকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 2.1 মিটার, ডেসি, সেন্টি, মিলি। মিটারের থেকে ডান দিকে যাচ্ছে, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে ডান দিকে যখনই যাচ্ছি তখন আমার 10 করে গুণ করতে হয়। তাহলে ডেসিতে যেতে গেলে 10 গুণ করতে হবে। তাহলে লেন্থ কত হবে, বা দৈর্ঘ্য কত হবে? 21 ডেসিমিটার। প্রস্থ কত হবে? 15 ডেসিমিটার। আর এইচটাকে তো আমার বের করতে হবে। মনে করলাম এইচ কতটা আমার বাড়বে, জল গভীরতা কতটা বৃদ্ধি পাবে? এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। ইউনিট ইম্পর্ট্যান্ট, এইচ ডেসিমিটার বাড়বে। তাহলে আমার আয়তন কত হবে? 21 ইন্টু 15 ইন্টু এইচ ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার বা লিটার, এত লিটার। এবারে কত লিটার জল ঢেলেছে? 630 লিটার জল ঢেলেছে, তার সঙ্গে সমান হওয়া উচিত, তাহলেই আমার এইচ ডেসিমিটার গভীরতা বাড়বে। আচ্ছা, তাহলে বোথ সাইডে আমি কি করছি? ভাগ করে দিচ্ছি। 21 ইন্টু 15 দিয়ে ভাগ করছি। 21 ইন্টু 15, একটা লাইন করো তোমরা। তাহলে নিচের সাইডে বা সাইডে এইচ থাকছে, আর এই সাইডে কি থাকছে? 21 দিয়ে গুণ করে এটা কত কাটবে? 3। 30 বাই 15, 2 ডেসিমিটার। ভালো করে খেয়াল করে রাখবে, ইউনিটের ব্যাপারটা গোলমাল করবে না। এত ডেসিমিটার, 2 ডেসিমিটার, তাহলে গভীরতা বাড়বে। পরের কোশ্চেন। আচ্ছা, ভিতরের আয়তন বলে দেওয়া হয়েছে, বাক্সের ভিতরের আয়তন বলে দেওয়া আছে, ভূমিতলের ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে। একটু আগেই কি করলাম? ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা আমি যদি এইচ মনে করি, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কি দেবে? আয়তন দেবে। লিখে দিচ্ছি, ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা আয়তন দেবে। কেন? আয়তন কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? ভূমিতলের ক্ষেত্রফল। উচ্চতা এইচ। ঠিক আছে, তাহলে এখানে বলে দেওয়া হয়েছে ভূমিতলের ক্ষেত্রফল কত? 88। উচ্চতাকে আমি যদি এইচ ধরি, সেটা সমান 4 দিস। এইচের ভ্যালু হবে কত? 440/88। এটা সমান 5 সেন্টিমিটার।
অপশন বি। পরের কোশ্চেন। আচ্ছা, আয়তঘনের কি দেওয়া আছে? দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা মানে উচ্চতা দেওয়া আছে। এবারে কি বলেছে? ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা, মানে একটা চৌবাচ্চা আছে বা আয়তঘন আছে বড়, তার মধ্যে ছোট ছোট তক্তা বিছিয়ে বিছিয়ে ভর্তি করতে হবে। ঠিক আছে, বড়টার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে এটার আয়তন বের করব আর ছোটটার আয়তন বের করব। ঠিক আছে, বড়টার আয়তন কত হবে? 40 মিটার ইন্টু 12 মিটার ইন্টু 16 মিটার, মানে এত ঘন মিটার, মিটার কিউব বা ঘন মিটার। আর ছোটোগুলো কি হবে? ছোটোগুলো হচ্ছে 5 মিটার, 4 মিটার আর 2 মিটার। ঠিক আছে, তাহলে ছোটোগুলো দিয়ে যদি আমি ভাগ করে দিই কতগুলো হবে? এটাকে যদি বড়টাকে দিয়ে ছোটোটাকে ভাগ করে দিই মিটার কিউব, সেটা কেটে গেল। কতগুলো হচ্ছে দেখা যাক, 5 দুগুণ 10, 40 কেটে গেল। তাহলে 12 ইন্টু 16, 12 ইন্টু 16 192, 192, অপশন বি। পরের কোশ্চেন। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে। এখানে পার্শ্বতল মানে 4টে তল আছে, খেয়াল করবে ব্যাপারটা। পার্শ্বতল বলতে ওপরের তল আর নিচের তল এই দুটো বাদ, ওই জন্যে 4টে। মোট তল কটা? 6টা। পার্শ্বতলের ক্ষেত্রফল যখনই বলবে তখন পার্শ্বতলের সংখ্যা হচ্ছে 4টে, সমগ্র তলের সংখ্যা হচ্ছে 6টা, ওপর আর নিচ বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে এখানে ঘনক বলেছে, ঘনক যেহেতু বলেছে তাহলে বাহুর দৈর্ঘ্যগুলো সব সমান এ এ এ করে। তাহলে 4টে ক্ষেত্রে 4 ইন্টু এ স্কোয়ার, একটা সাইডের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার, 4টে সাইডের 4a স্কোয়ার, সেটার ভ্যালু বলে দেওয়া আছে 256। এ কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত? 64। তাহলে এর ভ্যালু, আমি শুধু পজিটিভ ভ্যালুটা নিচ্ছি, প্লাস মাইনাস 8 হওয়া উচিত, কিন্তু আমি পজিটিভটা নিচ্ছি। এর ভ্যালু কেন? কারণ দৈর্ঘ্য বলে 8। এবারে কি বলেছে? আয়তন কত হবে? আয়তন কি হয়? আয়তন হয় এ কিউব। এ কিউব 8 ইন্টু 8 ইন্টু 8 সমান 512 ঘন, কিসে দেওয়া ছিল? মিটারে, তাহলে মিটারে, ঘন মিটার 512, অপশান ডি। পরের কোশ্চেন। দুটি ঘনকের আয়তনের অনুপাত বলে দেওয়া হয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? আচ্ছা, একটা আমার অনুপাত যখন বলে দেওয়া আছে, আয়তন আমি কেমন করে নিচ্ছি? আমি এর সঙ্গে একটা গুণ করে দিলাম। কি গুণ করলাম? এক্স গুণ করতে পারি, ওয়াই গুণ করতে পারি, জেড গুণ করতে পারি। এক্স গুণ করলে একটা এক্স হবে আর একটা 27x হবে আয়তন। সুবিধার জন্য আমি কি করছি? এক্স না গুণ করে করছি এক্স কিউব গুণ। ওকে, তাহলে এক্স কিউব যখনই গুণ করব, তাহলে একটার আয়তন, প্রথমটার আয়তন কত? প্রথমটার আয়তন আমার এক্স কিউব, এক্স দিয়ে যখন গুণ করব কি হবে? এক্স কিউব একটা হবে আর একটা 27x কিউব হবে, 27x কিউব। আর দ্বিতীয়টার আয়তন কত? 27x কিউব। আচ্ছা, যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে আয়তন কি হয়? এ কিউব। তার মানে প্রথমটার বাহুর দৈর্ঘ্য আমি এ মনে করি বাহু, আর দ্বিতীয়টার বি মনে করি। তার মানে এ কিউবের ভ্যালু কত? এক্স কিউব। তার মানে এর ভ্যালু কত? এক্স। আর বি কিউবের ভ্যালু কত? 27x কিউব। 27x কিউবকে আমি লিখতে পারি 3x এর হোল কিউব। তার মানে আমি বি এর ভ্যালু কত পেয়েছি? 3x। এবারে কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। যখন বাহুর দৈর্ঘ্য এ, তখন সমগ্র তল 6a স্কোয়ার।
বাহুর দৈর্ঘ্য যখন বি, সমগ্রতল 6b²। আচ্ছা, তার মানে আমাকে বের করতে হবে a²/b²। অনুপাতকে এরকম ভগ্নাংশে ভাগা যায়। আচ্ছা, a² এর ভ্যালু আমি কি করে পাবো? a এর ভ্যালু এক্স, তাহলে x²। বি এর ভ্যালু 3x এর হোল স্কোয়ার, তার মানে x²/9x², মানে 1/9। তার মানে 1/9 মানে আমি লিখতে পারি 1:9। তাহলে অ্যান্সার 1:9, অপশন সি। পরের কোশ্চেন। আচ্ছা, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বলে দেওয়া হয়েছে, কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে ডি। এস আর ডি এর মধ্যে সম্পর্ক বলতে হবে। ঘনক যেহেতু বলে দেওয়া হয়েছে, তাহলে বাহুগুলো সব সমান। বাহু আমি এ একক ধরে নিলাম। বাহু যদি এ একক হয়, সমগ্র তলের ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল a², 6টা তল আছে, 6 দিয়ে গুণ করে দেবো, সেটা আমার কত? এস। আর একটা কি বলে দেওয়া হয়েছে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কি হয়? 3টে a³ প্লাস, সরি, √a² + a² + a², তার মানে √3a²। তার মানে a√3 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, সেটা আমার কত? ডি। আচ্ছা, এটাকে স্কোয়ার করে দিই। যখনই বর্গ করে দেব, বর্গ করে দিলে কি হবে? বর্গ করে দিলে a² ইন্টু এটা √3টা 3 হয়ে যাবে, আর এদিকে d² হয়ে যাবে। আচ্ছা, আরও 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করে দিলে 6a² হবে, এটা হয়ে যাবে 2d²। আবার 6a² মানে কি? এস। তাহলে এস সমান কি হয়ে যাবে? 2d²। এরকম কিছু আছে? হ্যাঁ, অপশান ডি আছে। অপশান ডি আছে, দেখো, s/2, 2 দিয়ে ভাগ করে দিলাম d², d² সমান s/2, অপশান ডি। পরের কোশ্চেন। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে ঘনকটির আয়তন 4 গুণ হবে। সত্য না মিথ্যা বলতে হবে। এ ছিল বাহুর দৈর্ঘ্য, মনে করো এ সেন্টিমিটার ছিল, করা হয়েছে কত? দ্বিগুণ, 2a সেন্টিমিটার। আয়তন, এ যদি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে আয়তন কত হবে? আয়তন হবে a³ ঘন সেন্টিমিটার। আর এটার আয়তন কত হবে? 2a³ সমান সমান 8a³ এত সেন্টিমিটার। কত গুণ হয়েছে? a³ থেকে 8 হয়েছে, 8 গুণ হয়েছে না? 8 গুণ করলেই a³ সঙ্গে, তাহলেই তো 8a³ হবে। এখানে বলছে 4 গুণ হবে, একদম মিথ্যে কথা বলছে, ঝুটে আদমি। ওকে, পরে। সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হলে তাকে আমরা ঘনক বলি। ঘনক বা কিউব করতে পারবে তোমরা। আচ্ছা, এটা বলে দিই, এই কনসেপ্টটা কাজে লাগবে। আচ্ছা, এটা আয়তঘন মনে করো। তল সংখ্যা জানো, সামনের দিকে, পেছনের দিকে, বা সাইডে, ডান সাইডে, নিচে, ওপরে 6টা। তাহলে এক্স এর ভ্যালু কত? 6। ধার সংখ্যা, ওপরের দিকে দেখো 1টা 2টো 3টে ধার, 4টে ধার, সেমনি নিচে 4টে, তাহলে 4 আর 4 8টা। এই একটা, এই একটা, 2টো, আর এই সাইডে এই একটা, এই একটা, আরও 2টো, তাহলে 12টা। ওয়াইয়ের ভ্যালু 12। শীর্ষবিন্দু 1টা 2টো 3টে 4টে, মানে কর্নার পয়েন্ট, আর নিচের দিকে 4টে, তাহলে 8টা। জেডের ভ্যালু 8। কর্ণের সংখ্যা কটা? কর্ণের সংখ্যা 4টে। তারপরে যোগ বিয়োগ কিছু করতে বলেছে, এক্স মাইনাস ওয়াই মানে 6 মাইনাস 12 প্লাস জেড মানে প্লাস 8 আর প্লাস 4। এটা প্লাস 8 আর 4 12, আর এটা মাইনাস আছে, কেটে যাবে 6। 6 আনসার। পরের কোশ্চেন। আচ্ছা, আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য বলে দেওয়া আছে, যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়। আচ্ছা, ঘনফল যখন সমান বলছে, ঘনফলের কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 4 × 6 × 4
আর একটা কত 8 ইন্টু 2h-1 ইন্টু 2, এই দুটো সমান বলে দেওয়া আছে। কাটাকাটি করে দাও, এটা 2 হলো, উপরে লেখা উচিত 2, 2 দুগুণ 4, 4 কেটে গেল, তাহলে 2h-1 সমান 6। এদিকে একটা 1 যোগ করে দাও, এদিকে একটা 1 যোগ করে দাও, 2h হলো, আর এদিকে 7 হয়ে গেল, 2 দিয়ে ভাগ করে দাও, 7/2, 3.5। পরের কোশ্চেন, 50% বৃদ্ধি পেলে ঘনকের, তাহলে ক্ষেত্রফলের, সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এ যদি হয় তার 50% কত? এ এর 50% হচ্ছে a/2। a/2 কি হয়েছে? বেড়েছে। তাহলে পুরানোটার এ ছিল, নতুনটার a প্লাস a/2, মানে 3a/2 হলো, 3a/2 নতুন বাহুর দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। নতুনটার ক্ষেত্রে 6 ইন্টু 3a/2 এর হোল স্কোয়ার, এটা সমান 6 ইন্টু 9a²/4। আচ্ছা, এবারে কত বেড়েছে সেটা বলতে হবে। এটা কত হচ্ছে? 27a²/2। কত বৃদ্ধি পেয়েছে? না, বিয়োগ করে দেখি, কার থেকে বেড়েছে? 6a² থেকে বেড়েছে। কত বেড়েছে? 27a² হয়েছে, আমি 6a² বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। কত হচ্ছে দেখা যাক, 12 বিয়োগ করলে 6 দুগুণে 12, 12 বিয়োগ করলে কত হচ্ছে? 15, 15a²/2, আর নিচে থাকছে 6a²। এটা কত হচ্ছে? a² কেটে গেল, এদিকে নিচে পড়ে থাকলো 4, উপর পড়ে থাকলো 5, 4/5, 5/4, সরি। আচ্ছা, এটা হয়েছে। পার্সেন্টেজে বের করতে বলেছে, মানে পুরো ব্যাপারটাকে আমি কি করব? 5-এর 4কে 100 দিয়ে গুণ করে দেবো। কত হচ্ছে? 125%। পরের কোশ্চেন, তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, গলিয়ে কি করা হয়েছে? নিরেট ঘনক তৈরি করা হয়েছে। আচ্ছা, 3 সেন্টিমিটার, তার আয়তন কত হবে? 3-এর কিউব। 4 সেন্টিমিটার, তার আয়তন কত হবে? 4-এর কিউব। 5 সেন্টিমিটার, তার আয়তন হবে 5-এর কিউব। সবগুলোকে এক জায়গায় গলিয়ে রাখা হলো, মানে যোগ করে দিলাম, পুরো আয়তনটা এটা হলো। এবারে বলছে নতুন যে আয়তন তৈরি করা হয়েছে তার ধার সংখ্যা কত হবে? সেটা আমার a কিউব হবে, যেখানে a কি? নতুন ঘনকের, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য a কিউব হবে। কত হচ্ছে? এটা 27, 4 4 16, 4 64, এটা 125, এটা সমান a কিউব। যোগ করা যাক, a কিউব সমান তাহলে কত হচ্ছে? 5 আর 4 9, 16 6, আর থাকে 1, 10 11 1, 216, 216কে আমরা লিখতে পারি 6 ইন্টু 6 ইন্টু 6, তার মানে এর ভ্যালু কত দাঁড়ালো? 6, তাহলে 6 সেন্টিমিটার। পরের কোশ্চেন, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, ঘরটির উচ্চতাও বলে দেওয়া আছে। সোজা আগে একটা আয়তঘন এঁকে নিই। ঘর বলতে আয়তঘন বোঝায়। আচ্ছা, কি বলেছে? না, উচ্চতা কত বলে দেওয়া হয়েছে? উচ্চতা 4 মিটার বলে দেওয়া হয়েছে। দুটো দেওয়াল,
এই দেওয়ালটা, সামনের দিকের দেওয়ালটা আর পেছনের দিকের দেওয়ালটা দুটোই তো সমান, তাহলে সামনের দিকের বা পেছনের দিকের দেওয়ালের ক্ষেত্রে কী হবে, 8 মিটার দৈর্ঘ্য হবে, বা যাই হোক 4 মিটার, সরি 8 মিটারই ধরে নিলাম, 8 মিটার 8 মিটার। আর সাইডের, দুই সাইডের দেওয়াল, সেই দেওয়ালের কত হবে দৈর্ঘ্য, 12 মিটার 12 মিটার করে। নিচের দিকের মানে মেঝের ক্ষেত্রফল বলেছে, মানে নিচের যে আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্র সেটার ক্ষেত্রফল বের করতে বলেছে, যার দৈর্ঘ্য কত 12 মিটার, প্রস্থ কত 8 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল ক্ষেত্রফল বা এরিয়া কত হবে, 12 মিটার ইন্টু 8 মিটার, কত 96 মিটার স্কোয়ার বা বর্গমিটার। পরের কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। সবাই কোশ্চেন আগে নিজে অ্যাটেম্প্ট করবে, পরে গিয়ে ভিডিও দেখে করবে। আর আমি এখানে সাজিয়ে গুছিয়ে লিখিনি, তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে, নাহলে পরীক্ষায় কিন্তু মার্কস কেটে নেবে। ঠিক আছে।